সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমতো একজন প্রভাবশালী গত 3 বছর ধরে তিনি জেলে আছেন। গত 3 বছর ধরে 2022 সালের 22শে জুলাই তার বাড়িতে অভিযান চালায় ইডি এবং শেষমেশ সারা রাত অভিযান চালানোর পর 2022 সালের 23শে জুলাই ইডি পার্থবাবুকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি কখনো ইডি হেফাজতে, কখনো জেলে, এই নিয়ে 3 বছর তিনি বিভিন্নভাবে বন্দি অবস্থায় আছেন। সেই পার্থ চট্টোপাধ্যায় স্বাভাবিকভাবেই একাধিকবার জামিনের আবেদন করেছেন আইনজীবী মারফত। এদিকে একের পর এক জামিন পেয়েছেন পার্থবাবুর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি জামিন পেয়েছেন। এই যে শিক্ষায় দুর্নীতি মামলায়, নিয়োগ দুর্নীতি মামলায় স্বাভাবিকভাবে এখন পার্থবাবু জামিন পেতে চাইছেন। যেহেতু অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন, মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন, তাহলে তিনি কেন জামিন পাবেন না? এই উদাহরণ তুলেই কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পার্থবাবু তার আইনজীবী মারফত। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে? সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা পাওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। কারণ যাদের উদাহরণ তুলে ধরা হচ্ছে, অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তারা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না ওই সময়, যে সময় নিয়োগ দুর্নীতি হয়েছে। পার্থবাবু তাদের সঙ্গে তুলনা করতে পারেন না নিজেকে, তিনি একজন শিক্ষামন্ত্রী ছিলেন। কিন্তু পার্থবাবুর আইনজীবী চাইছেন যে কোনো মূল্যে পার্থবাবুর জামিন যাতে হয়, জামিন যাতে পান। এমনকি বলা হয়েছে যে পার্থবাবুর যে প্রভাবশালী তত্ত্ব মুছতে প্রয়োজনে তিনি অন্য রাজ্যে গিয়ে থাকতে চান। তার আইনজীবী এ কথাও কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছেন। এই যে নিয়োগ দুর্নীতির যে জালে পার্থবাবু জড়িয়ে গিয়েছেন, সেখান থেকে তিনি যে কোনো উপায়ে জামিন পেতে চাইছেন। তাই তো সুপ্রিম কোর্টে তার আইনজীবীরা বিভিন্নভাবে পার্থবাবুর জামিনের আবেদন তুলে ধরছেন, জামিনের কথা তুলে ধরছেন। কিন্তু গত বুধবার রীতিমতো ভর্ৎসনা করেছে ভারতবর্ষের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। বিচারপতিরা কি বলছেন? যে না, বাকিদের সঙ্গে তুলনা করবেন না, তুলনা করে লাভ নেই। কারণ পার্থবাবু সেই সময়, যে সময় নিয়োগ দুর্নীতি হয়েছে, তিনি মন্ত্রী ছিলেন। কিন্তু অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, যাদের উদাহরণ দেওয়া হচ্ছে, তারা কিন্তু কেউ মন্ত্রী ছিলেন না। কিন্তু পার্থবাবুর আইনজীবীরা কি বলছেন? যে অর্পিতা মুখোপাধ্যায় জামিন পাচ্ছেন, মানিক ভট্টাচার্য জামিন পাচ্ছেন এই মামলায়, এই শিক্ষায় দুর্নীতি মামলায়, তাহলে পার্থবাবু কেন পাবেন না? এমনকি প্রয়োজন হলে পার্থবাবু অন্য রাজ্যে গিয়ে থাকবেন, তাও তাকে জামিন দেয়া হোক, এই আবেদন পার্থবাবুর আইনজীবী করছেন। কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা পার্থবাবুর এই যে আবেদন, এই আবেদনে কিন্তু তেমনভাবে সাড়া তো দেননি, পাল্টা রীতিমতো ভর্ৎসনা করেন। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং উজ্জ্বল ভূঁইয়ার পর্যবেক্ষণ হচ্ছে যে অন্যদের সঙ্গে নিজেকে তুলনার আগে পার্থবাবুর লজ্জিত হওয়া উচিত। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সূর্যকান্ত বাবু এবং উজ্জ্বল ভূঁইয়া
তাদের পর্যবেক্ষণ হচ্ছে যে অন্যদের সঙ্গে পার্থবাবুর তুলনা করার আগে, নিজেকে তুলনা করার আগে লজ্জিত হওয়া উচিত, কারণ তারা কেউ মন্ত্রী ছিলেন না। যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, অর্পিতা মুখোপাধ্যায় বা মানিক ভট্টাচার্য, তারা কেউ মন্ত্রী ছিলেন না। এবং পার্থবাবুর আইনজীবীর উদ্দেশ্যে পরিষ্কার করে বিচারপতি বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অন্যদের অবস্থান কোনোভাবেই এক নয়, কারণ নিয়োগ দুর্নীতি যে সময় হয়েছে সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু অন্যরা ছিলেন না, সবাই ছিলেন না, ছিলেন পার্থবাবু। তাই বাকিদের সঙ্গে যদি পার্থবাবুকে তুলনা করতে হয়, তাহলে পার্থবাবুর আগে লজ্জা পাওয়া উচিত, লজ্জিত হওয়া উচিত। এই মন্তব্য কে করছে, কারা করছে? সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বুঝতে পারছেন? অন্যদিকে আদালতে ইডি সওয়াল করে যে বাকি ধৃতরা সকলেই জানিয়েছেন যে তারা পার্থবাবুর সঙ্গে কাজ করতেন, তাই প্রত্যেকের অবস্থানের সঙ্গে পার্থবাবুর অবস্থান এক হতে পারেন না, অবস্থান এক হতে পারে না। অর্থাৎ বাকি ধৃতরা জানিয়েছেন যে তারা পার্থবাবুর সঙ্গে কাজ করতেন। তাহলে কি দাঁড়াচ্ছে? পার্থবাবুই মূল, বাকি সবাই তার সঙ্গে কাজ করতেন, অর্থাৎ অন্য কেউ কোনো দায়ভার নিতে চায়নি। কেন্দ্রীয় সংস্থার আইনজীবী আরও বলেন যে অন্যতম অভিযুক্ত যে অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে সে তার মায়ের কথা ভেবে, নিজের কথা ভেবে ভয়ে মুখ খুলতে পারেনি প্রথম দিকে, এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে 50 কোটি টাকা এবং গহনা উদ্ধার হয়েছে, শেষ বিষয়ে অর্পিতা মুখোপাধ্যায় জানিয়েছেন যে তিনি কিছুই জানেন না 50 কোটি টাকা এবং গহনা সম্পর্কে। যা বলার, যা জানার সব কিছু পার্থবাবু জানেন। তাহলে বুঝতে পারছেন? এবং সুপ্রিম কোর্ট যেটা পর্যবেক্ষণ করেছে যে সত্যি একজন ব্যক্তি যখন দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন, তারপর এই যে তিনি যদি জামিন পেয়ে যান, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় যদি জামিন পান, একজন দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তি, সত্যিই দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তি, তিনি যদি জামিন পেয়ে যান, তাহলে সমাজে কি বার্তা যাবে সে প্রশ্নও কিন্তু সুপ্রিম কোর্ট তুলেছে। স্বাভাবিকভাবেই পার্থবাবুর জামিন পাওয়ার বিষয়টি কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। তবে যদিও শেষমেশ শুনানির পরে রায়দান রিজার্ভ রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট শেষমেশ পার্থবাবুর জামিন দেবে কি না, বিচারপতিরা জামিন গ্রাহ্য করবেন কিনা সেটা পরবর্তীকালে জানা যাবে। কিন্তু তার আগে আমি আরেকটু কথা বলবো যে পার্থবাবু একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি, যিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। তারপর তিনি রাজ্যের মন্ত্রী হওয়ার পরে ডক্টরেট করেছেন। তিনি অ্যান্ড্রু উইল সংস্থার এক প্রাক্তন HR প্রফেশনাল। এইরকম একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, এই মুহূর্তে তার 72 বছর বয়স, যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তার 69 বছর বয়স ছিল। এইরকম একজন ব্যক্তি এত উচ্চশিক্ষিত, যার স্ত্রী মারা গিয়েছেন, তার সম্ভবত আমি যতদূর জানি তার একটাই মেয়ে, আমি যতদূর জানি। তাহলে এইরকম একজন ব্যক্তি, উচ্চশিক্ষিত, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, তিনি কিভাবে এত দুর্নীতির মধ্যে জড়িয়ে গেলেন, এটা সত্যিই আমার কিন্তু ভাবতে অবাক লাগে। পার্থবাবুর মতো এত উচ্চশিক্ষিত একজন ভদ্র মানুষ, যার বয়স হয়ে গিয়েছে, যার স্ত্রী মারা গিয়েছে, আমি আবার বলছি সম্ভবত তার একটাই মেয়ে আমি যতদূর জানি, তার এত টাকা, এত প্রপার্টি, মানে কি কাজে লাগবে আমি বুঝে উঠতে পারি না যে তার মতো মানুষের এত টাকা কিসের জন্য প্রয়োজন। এখন তার জামিনের যে আবেদন শুনানির পরে স্থগিত রাখা হয়েছে। শেষমেশ সুপ্রিম কোর্ট
পার্থবাবুর জামিন মঞ্জুর করেন কিনা, জামিন দেন কিনা, কি রায়দান হয় জামিন মামলায়, সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। তবে পার্থবাবুর যে আইনজীবী মুকুল রোহতগি, তিনি কিন্তু একটা কথা তুলে ধরেছেন আদালতে, যে যে জায়গা থেকে টাকা উদ্ধার হয়েছে তা একটি সংস্থার, অর্থাৎ অর্পিতার যে টাকা উদ্ধার হয়ে বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে তা একটি সংস্থার। কিন্তু পাল্টা আদালত জানায় যে ওই সংস্থাটি পার্থবাবুর নিয়ন্ত্রণে ছিল, ওই সংস্থাটি পার্থবাবুর নিয়ন্ত্রণে ছিল। তাহলে তো তার দায় তিনি এড়িয়ে যেতে পারেন না। অর্থাৎ আদালত কিন্তু মনে করে দিয়েছে যে যখন মুকুল রোহতগি পার্থবাবুর আইনজীবী বলেছেন যে যে টাকা উদ্ধার হয়েছে সেটি একটি সংস্থার, কিন্তু আদালত মনে করে দিয়েছে পার্থবাবুর আইনজীবীকে যে ওই সংস্থাটি কিন্তু পার্থের নিয়ন্ত্রণে ছিল, অর্থাৎ পার্থবাবুর নিয়ন্ত্রণে ছিল। এবং পার্থ এবং অর্পিতার নামে যৌথভাবে সম্পত্তি কেনার বিষয়টিও কিন্তু আদালতে উঠে। সব মিলিয়ে এখন শেষমেশ পার্থবাবুর জামিন হচ্ছে কিনা, যেহেতু ইডির আইনজীবী পার্থবাবুর জামিনে বিরোধিতা করেছেন, সেটা আমরা কিছুদিনের মধ্যে জানতে পারবো। যেটা হবে পরবর্তীকালে আপনাদের জন্য আপডেট নিয়ে আসবো। কিন্তু আপনারা কি মনে করেন যে পার্থবাবুর মতো ব্যক্তি, শিক্ষিত, উচ্চশিক্ষিত, ভদ্রলোক মানুষ, কেন, কিসের স্বার্থে তিনি এইভাবে এত দুর্নীতিতে জড়িয়ে গেলেন? কেন একজন এত শিক্ষিত ব্যক্তি, তার স্ত্রী নেই, একটাই মেয়ে, তাহলে এত টাকা, এই যে অর্পিতার বাড়ি থেকে যে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছে, তারপরে সোনার গহনা উদ্ধার হয়েছে, তিনি বলেছেন যে এই টাকা সম্পর্কে আমি জানি না কিছু, পার্থবাবু জানেন। তাহলে পার্থবাবুর মতো মানুষ সত্যিই কি এই ধরনের দুর্নীতিতে যুক্ত হওয়ার প্রয়োজন আছে? 72 বছর বয়সে ওনার এই মুহূর্তে। জানাবেন কমেন্ট বক্সে, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন।